যদি পাইতাম, একটু রক্ত যদি পাইতাম, জীবন ধন্য হয়ে যাইত। সাহাবীদের জীবন কত ধন্য। সাহাবীরা বলে, এক সাহাবী বলে, ওগো মালিক বিন সিনান, জানতে চাই উহুদের ময়দানে নবীর রক্তগুলি তুমি চাটিয়া চাটিয়া পান করলা, জানতে চাই রক্তগুলি তিতা না লবণাক্ত না মিষ্টি, আমার একটু জানাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, নবীদের রক্ত এমন মিষ্টি যা মধুর চাইতে বেশি মিষ্টি, মেশক আবিরের চাইতে সুগ্রাম। আমি কই এটা সাপ, এইটাও সাপ, আমি খাই না, মানে আমার মনে চায় না, আমি খাই না। এক এক দেশের ভাষা, এক এক দেশের বুলি, আরেক দেশের গান। কিও আমার এক লোকে কইছে, ভাই সিলেট গেলে ভাই তুই একটা কাজ করিস, আমি জানি না এটা কি কয়, তুই সিলেট যাইয়া হোটেলে যাইয়া ফুরি ঠুই চাইস না, ডাইল ফুরি চাইস না, তোর বিপদ আছে। তা আমি চিন্তা করলাম, ডাইল ফুরি করলে কি হইব ভাই? ডাইল ফুরি করলে বিপদ হয়ে যাবো। কিও ভাই, আপনার কথা সেরকম কিছু আছে নাকি? কথা কয় না সিলেক্টারা, কথা কয় না সিলেক্টারা, হ্যাঁ এটা আছে। পরে আমারে কইছে, আমার জীবনে, আমি তো সিলেট প্রায় 20-22 বছর ধরে আমি আসা যাওয়া করি, আমার জীবনে এই যে মনে রাখছি, জীবনে হোটেলে যাই আমি ফুরি রে, কোনোদিন ফুরি যাই নাই, যে কোন বিপদটা নিয়ে জায়গা। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন আপনাদেরকে বলতে চাচ্ছি, গারুলনি কয় আমাদের দেশে, আপনাদের দেশে কয় গারু, সিঙ্গা লাগায়। আমার দিনের নবী একদিন সিঙ্গা লাগাইছে, মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, একবার সিঙ্গা লাগাইয়া দিনের নবী আব্দুল্লাহ বিন হযরতে আব্দুল্লাহ বিন নাম তার আব্দুল্লাহ বিন, নামটা মনে আসলে আমি বলবো। তো এই আব্দুল্লাহরে বলতে লাগলেন, আব্দুল্লাহ এই 18 থেকে 19 বছরের বয়স। তো এই আব্দুল্লাহকে বললেন, এই যে সিঙ্গাটা লাগাইয়া রক্ত মুবারক বের হয়েছে, এটা পেয়ালার মধ্যে রেখে বলা হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন জুবায়ের। কি নাম? আব্দুল্লাহ বিন জুবায়ের। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবীদের মধ্যে প্রায় সাহাবীদের নামের আগে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন মাসুদ, এইরকম ধরনের নাম সাহাবীদের আছে। ইনি ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের। বলা হলো, আব্দুল্লাহ বিন জুবায়ের, তুমি এই পাত্রের মধ্যে যা কিছু আছে এমন একটা জায়গায় ফেলে দিবা, 2 নয়নে যেন কেউ না দেখতে পায়, কেউ যেন দেখতে পায় না, এমন জায়গায় তুমি ফেলে দাও। আব্দুল্লাহ বিন জুবায়ের বলেন, আমি রক্ত মুবারক হাতের মধ্যে লইলাম, হাতের মধ্যে লইয়া আমি এখন কোথায় রাখবো, এটা কার রক্ত আমি চিন্তা করি। হাতের মধ্যে লইলেই সম্মান রক্ষা পাবে না, আমি এটাকে সম্মান দিতে দিতে মাথার উপরে উঠাইয়া ফেলাইলাম। আল্লাহু আকবার। কারণ এই রক্ত মুবারক আমার দিনের নবীর শরীরের অংশ। আল্লাহু আকবার। এই রক্ত মাথার মধ্যে নেই, আর একটু একটু করে সামনের দিকে কদম বাড়াই, আর চিন্তা করতেছি আমার দিনের নবী বলেছে এমন জায়গায় ফেলে দিবা যেন কেউ যেন দেখতে না পায়। কোথায় ফেলাবো, কে দেখবে কে দেখবে না, দেখেও তো ফেলতে পারে। যা আমার কোনো মনের মধ্যে যেই খটকা আছে, এই খটকা আমি দূর করে দেই। খটকা বোঝেননি? মনের ভিতরে যে দশব আছে, চিন্তার ব্যবধান আছে, একবারে এর জবাবটা আমি এইভাবে দিয়ে দিই। সমস্ত রক্তগুলি তিনি পান করে ফেললেন। সুবহানাল্লাহ কোন? সমস্ত রক্তগুলি তিনি পান করে ফেললেন। আব্দুল্লাহ বিন জুবায়ের বলেন, আমি শুধু পান করলামই না, পেয়ালার মধ্যে রক্ত লাইগা আছে, আমি জিহ্বা বাইর করিয়া চাটিয়া 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 খেয়ে ফেললাম, বর্তন পরিষ্কার করে ফেললাম। দেখি তারপরেও বর্তনের ভিতরে মেশকোয়াম্বীরের গারান কয়, আমার আত্মতৃপ্তি হইল না, আমি জিহ্বা বাইর করি আরো চাটা শুরু করলাম। চাটতে চাটতেই আমি পুরা চাটতে চাটতে আমার দিনের নবীর কাছে আমি চলে আসলাম। আরো সাহাবীরা দাঁড়িয়েছে। এবার চাটাটা বন্ধ করিয়া পেয়ালাটাকে হাতে নিয়ে দাঁড়িয়েছি। দিনের নবীটা হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন জুবায়ের, রক্তগুলি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ জানি দেখে না, এমন একটা জায়গায় ফেলে দিও। আপনি বলেছেন গো নবীজি, সেই জন্যই আমি এমন
একটা জায়গায় রেখে দিয়েছি, জীবনে কেউ কোনোদিন দেখবে না গো নবীজি। দিনের নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রে, আমার মনে হয় রক্ত তুমি খেয়ে ফেলাইছো। আল্লাহু আকবার। নবীজি আপনি ঠিক বুঝেছেন গো নবীজি, আপনি ঠিক বুঝেছেন, ঠিক কথা বলেছেন গো নবীজি, আমি রক্ত খেয়ে ফেলে দিয়েছি। আমার দিনের নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রে, যারে যা তোর জীবন ধন্য হয়ে গেছে, যারে যা আজকের জন্য তোর জন্য দোজখের আগুন হারাম। বাবার আরেকটু জোরে কওয়া যায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দাস্তিগি। ওলি আল্লাহ মানবেন না? ইয়ো বাইরা, শুধু এটাই নাই, উহুদের ময়দানে আমার দিনের নবীর মাথার হেলমেট ভেদ করে একটি লোহার কারা ঢুকে গিয়েছিল। প্রসিদ্ধ কথা, প্রসিদ্ধ কিতাবের মধ্যে পাওয়া যায়, উহুদের ময়দানে দিনের নবীর মাথার হেলমেট ভেঙ্গে ভিতরে লোহার কারা ঢুকে গিয়েছিল। লম্বা কথা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সামনে দিলেন, ইয়া রাসূল, রাসূল বলতেছেন, আলী রে, আমার লোহার কারাটা কামড় দিয়ে বাইর করে দে, যন্ত্রণা সহ্য হয় না। এমন সময় এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বের করে দিই। কামড় দিয়া টান দিয়া বের করে দিলেন। রক্তক্ষরণ হচ্ছে, জমিনের মধ্যে রক্ত পড়তেছে। দিনের নবী আবু বকরের গলার সঙ্গে হাত প্যাঁচ দিয়া সামনে আগাচ্ছেন, মদিনার দিকে যাবেন। পিছনের দিকে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এক জলিল কদর সাহাবী, তার পিতার নাম মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে, এই মদিনার লোকেরা, এটা কার রক্ত? এক সাহাবী বলে, এটা আমার রাসূলের রক্ত। কথা বলতে দেরি, জিহ্বা বের করে দিলেন, যদি আমার নবীর রক্ত হয়, জমিনকে ভেদ করতে দেব না, জমিনকে চুষে চুষে খেতে দেব না। আমার জিহ্বা বের করে দিলাম, জিহ্বা বের করে দিলেন, চাটিয়া চাটিয়া খাইতেছে আর খাইতেছে। আমার নবীজি ঘাটটা ঘুরাইয়া দেখে আমার সাহাবীর পিতা হযরতে মালিক বিন সিনান রক্তগুলি চাটিয়া চাটিয়া খায়। আমার নবী ডাকদা বলে, মালিক বিন সিনান রে, আমার রক্ত খাইলি না দোজখটারে হারাম করে লইলি? আরে যদি পাইতাম, একটু রক্ত যদি পাইতাম, জীবন ধন্য হয়ে যাইত। সাহাবীদের জীবন কত ধন্য। সাহাবীরা বলে, এক সাহাবী বলে, ওগো মালিক বিন সিনান, জানতে চাই উহুদের ময়দানে নবীর রক্তগুলি তুমি চাটিয়া চাটিয়া পান করলা, জানতে চাই রক্তগুলি তিতা না লবণাক্ত না মিষ্টি, আমার একটু জানাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, নবীদের রক্ত এমন মিষ্টি যা মধুর চাইতে বেশি মিষ্টি, মেশক আবিরের চাইতে সুগ্রাম। আল্লাহু আকবার। এটা কেমন নবী রে বাবা? তাইলে বোঝা গেল রক্ত মোবারক, রক্ত মোবারক, পশুর রক্ত খাও, মানুষের রক্ত, এইগুলি সম্পূর্ণ হারাম। দিনের নবীর রক্ত খাইলে দোজখ হারাম। রক্ত খাওয়া যায় না, রক্ত খাওয়া হারাম, মানুষেরটা তো আরো হারাম। তো রাসূল রক্ত খেয়ে ফেললো, সাহাবী রক্ত খাইয়া জান্নাতবাসী হয়ে গেল। যে রাসূল কি আপনার আমার মতো হইল? হ্যাঁ, দেখার দিক দিয়ে হইল, পায়খানার দিক দিয়ে হলো, প্রস্রাবের দিক দিয়ে হলো, জন্মের দিক দাও না। এটা চূড়ান্ত ফয়সালা, আমার আলোচনার চূড়ান্ত ফয়সালা যে রাসূল কোনো দিক দিয়ে আপনার মতো আমার মতো নয়। সমস্ত কথার ফয়সালা জন্মের আলোচনার মধ্যে যাব। মন একেবারে নরম করে দেন, আমার দিকে তাকান। গুরুত্বপূর্ণ আলোচনা। দিনের নবী, আহা, পিছনে যদি যাই তাহলে রাত্র অনেক হয়ে যাবে। হযরতে খাজা আব্দুল্লাহ, একটু বলি, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিয়ের বয়স হয়ে গেছে, নবী আমার দুনিয়ায় এখনো আসে নাই। আব্দুল্লাহর আব্বার নাম কি কইতে পারেন আপনারা? হ্যাঁ, আব্দুল
মুতালিব। আব্দুল মুতালিবের ছেলে খাজা আব্দুল্লাহ। তো খাজা আব্দুল্লাহ তার ছেলেকে নিয়ে তেজারাতে যাচ্ছে। তেজারাত বোঝেন? ব্যবসা। ব্যবসার জন্যে মদিনার দিকে যাচ্ছে। পথিমধ্যে মদিনা পাওয়ার আগে জায়গাটার নাম আবওয়াবা, এরকম একটা কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। হুজুরের দাদা আব্দুল মুতালিব তার ব্যবসা করার জন্যে তার কুচুরের ভিতরে অনেক টাকা ছিল। বর্তমান এই যুগের হিসাবে কয়েক কোটি টাকা তার কাছে ছিল। ঠিক চিন্তা করতেছে এত রাত্রে সামনে আর আগাবো না, যদি আগাই পথিমধ্যে আমাদের এই টাকা পয়সা লুট হয়ে যেতে পারে। পিতা পুত্র কথা বলতেছে, লগে আরো লোক আছে। খাজা আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান কি করবেন তাহলে? বলে এখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, দেখি বন্ধুর বাড়িটা খুঁজা পাই কিনা। ভালো করে শুনেন। কিন্তু যেই দিন মক্কানগর থেকে খাজা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব রওনা হবে, সেই দিন সকালবেলা একটা ঘটনা ঘটে গেছিল। সেই ঘটনাটা না বললে হয় না। আমার দিনের নবী আব্বা রাস্তা দিয়া যাচ্ছে, পথিমধ্যে রাস্তার দুই পাশে যাদের বাড়ি ছিল, সেই বাড়িতে শেয়ানা বড় বড় মেয়ে ছিল, বিয়ের উপযুক্ত। সবাই ডাকে আই ওইদিকে। ইতিহাস প্রমাণ করতেছে, আগে এখন আছে কিনা আমি জানি না, এখন তো একটু অন্যরকম হয়ে গেছে। আজকের থেকে 20 বছর আগে, 25 বছর আগে ছেলে যদি একটা বিয়ে জন্য মেয়ে দেখতে আসে, কোন এক মেয়ে বাড়িকে টার্গেট করেছে, এই বাড়িতে মেয়ে দেখতে যাবো, আরো 2-4 বাড়ি রেহারা আমরা চাইয়া থাকি, কলে খালি বাইরে নিয়ে খালি ধরে যাবো। আছে কিনা? ফোলাটা দেখতে পছন্দ হয়ে গেছে, কোন বাড়ির জায়গা, ওই বাড়িতে যাইতেছে। হ্যাঁ মাইয়া তরিকার হেই মাইয়া, এটা কি বাড়ি হইলো নাকি, এটা মাইয়া হইলো নাকি? মাইয়া নিলে আমারটা তো নেবে। হিংসা, হিংসা। খালি বাইরে লিয়ে খালি আল্লাহ 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 রে, খালি বাইরে লিয়ে খালি ধরে এলাম, টাকা যা লাগে দিয়ে এলাম। আছে কিনা এরকম? হয়েছে কিনা? আমি 94-তে বিবাহ করেছি, 96-তে বিক্রমপুর ওয়াজ করতে গেছি। বিক্রমপুর চেনেননি আপনারা? কথা বেড়া বিক্রমপুরে চেনেননি? মুন্সিগঞ্জ থানা জেলা, এইটা ঢাকার পশ্চিমে। এই পদ্মা নদীর এই পারে মুন্সিগঞ্জ, ওই পারে হলো আমাদের মাদারীপুর থানা জেলা, তারপরে ফরিদপুর, তার এই একটু এই দিকে হলো শরীয়তপুর, এরপরে হলো গোপালগঞ্জ। আমাদের জেলাটা ফরিদপুর জেলাটা ভাঙ্গা 5টা জেলা হয়েছে। এখন ওইখানে ওয়াজ করতে আসছিলাম, তা আমার আব্বা হুজুরের কাছে ওয়াজ শুনে প্রস্তাব দিয়ে রয়েছে, হুজুর এই ফলাটা বিয়ে করাইছেন নি? বাবা এবার একটু চালাকি করছে, কোনো কথা কয় না, কথা কয় না। কয় হুজুর আমার একটা মাইয়া আছে। হুজুর ওয়াজ শুনলে তো পাগল হয়ে গেছে, হুজুর কয়েকটা গজল কইছি, গজলে কাম সারা হয়ে গেছে। তো রাত্রে শুয়ে রয়েছি, আব্বা ওয়াজ করতেছে 12টার দিকে, আমি শুয়ে রয়েছি, ছাইয়া দিই মাত্র শুরু, আমার খাদেম আমার পাশে বসা, ছাইয়া দিই দরজা টকটক করে, রে দরজা টকটক করে, খাদেম দিছে খুললে, ছাইয়া দিই মাশাল্লাহ সুরুষি রূপসী 3টাই আজি। কিরে এত রাইতে এনে কিরে? কয় হুজুর আইসি, লগে একটা খাতা আছে, একটা কলম আছে। কয় হুজুর ওই যে কয়েকটা গজল গাইছে, এটি আমার একটু লিখে দেন। আমি এত রাইতে গজল লিখি না, আপনারা বাইরে তারা দেন। ইনশাল্লাহ কথা বাড়াবাড়ি করতে করতে খাদেম, আমি হুইয়া রয়েছি কি মুরা দিয়া, ওরা খাদেম কইতেছে হুজুর বিয়া করছে নাকি। কথাটা এই জন্য বলতেছি, বিয়ার উপযুক্ত সন্তান এবং বিয়ার উপযুক্ত মেয়ে হলে এরকম ঘটনা ঘটতেই পারে, ঠিক না? হযরত খাজা আব্দুল্লাহ বিয়ের উপযুক্ত একেবারে উপযুক্ত সময় যাচ্ছে, আর দুই পাশের বাড়ির মেয়ে, যেই বাড়িতে মেয়ে আছে সবাই দাঁড়ায় থাকে, আর আব্দুল্লাহরে ডাকে, আব্দুল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ। আব্দুল্লাহ কয় আই হেট ইউ, আই হেট ইউ। চিন্তা করছেন নি? সামনে যাইতে যাইতে একটা ভদ্র মহিলা ধরা হয়ে গেছে,
জীবনীতে আসে এই মহিলাটার নাম হলো কাহেনা। কি নাম? নাম কি? কাহেনা। আগের যুগের নাম বোঝেন না, সাইজ বাইজ নাই। আগের মায়াগো নাম থাকতো জলেকা, জরিনা, তারপরে খোদেজা, খাদিজাও না খোদেজা, তারপরে ফতেমা, তারপরে আরো কিছু নাম কি মাজু বিবি, সাজু বিবি, আছিল কিনা এরকম? আপনাদের দেশে আছে কিনা? আরো 50 বছর আগের কথা লন, বুড়া মহিলা যারা এরকম ধরনের নাম এখনো আছে, আছে কি নাই? তো ওই যুগের এক মহিলা নাম তার কাহেনা, কিন্তু কাহেনা হলে কি হবো? মহিলার খুব হ্যাডম আছে, হ্যাডম বোঝেননি? পাওয়ার আছে, ইলম আছে, এলেম আছে। তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। কাহেনা, কাহেনা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, ইনজিল কিতাবের হাফেজ ছিলেন, জাবুর কিতাবের হাফেজ ছিলেন। এই কাহেনা, কাহেনা বুঝতে পারছে, জ্ঞানী গুণী মেয়ে, এই কাহেনা বুঝতে পেরেছে, তাওরাত কিতাবে দেখেছে যে আখিরি জামানায় একেবারে সময় এসে গেছে, এই সময় একজন রসুল, আখিরি রসুল, শেষ নবী দুনিয়ায় আসবে। এটা বুঝা ফেলাইছে সে। ওই তাওরাত কিতাবের ইবারতের সাথে বর্তমান সময়টার একটু মিলাইলেন। যিনি ছিলেন একজন দার্শনিক, বড় আলেম। এই মহিলা দেখতেছে হাজরতে খাজা আব্দুল্লাহ এখান দিয়ে যায়, আব্দুল্লাহরে ডাক দেখায়। আব্দুল্লাহরে জীবনে কোনো পুরুষরা ডাকে নাই, আজকে ডাকতেছে, আব্দুল্লাহ এদিকে একটু আসো। আলেম মানুষ, আব্দুল্লাহ কি না যাইয়া পারে? তারপর আব্দুল্লাহ বলতেছে এখন সময় নাই, আসার সময় দেখা করব, এই পথে যাচ্ছি, এই পথ দিয়ে যখন আসবো তোমার সাথে দেখা হবে। রওনা তো হয়েই গেছে, বাপ বেটা এই রাস্তা দিয়া রওনা হয়ে গেছে ব্যবসার জন্য। যাইতে যাইতে আসার সময় সেই মদিনার ব্যবসা করে আইলেছেন এই রাস্তা দিয়া। যাইতে 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 একেবারে রাত হয়ে গেছে গা, মক্কা মদিনার প্রায় কাছাকাছি, রাত গভীর। এই আব্দুল্লাহ সামনের দিকে আর কদম বাড়ানো যাবে না, অর্থ নগদ অর্থ আমার সঙ্গে আছে, অনেক টাকা আছে, লুট হয়ে যাইতে পারে। কি করবেন গো আব্বা, কি করবেন বলেন? এই কাছাকাছি আমার এক বন্ধুর বাড়ি আছে, চলো ওই বন্ধুর বাড়িটা খুঁজিয়া আজকে রাত্রিটা বন্ধুর বাড়িতে থাকিয়া যাই। খুঁজে খুঁজে বন্ধুর বাড়ি বের করে ফেললেন অল্প সময়ের মধ্যে। দরজার কিনারে, গেটের কিনারে গেলেন, যাইয়া ডাক দিয়ে বললেন কে রে, গেট খোলো। টক টক আওয়াজ করে, এরকম আওয়াজ করে, কে কে তুমি, কে, একটু বাহিরে আসো। দারোয়ান তো বাহিরে এসে বলছে, এসে ডাক দিয়ে বলে কি হয়েছে মিয়া এত রাইতে? বলে দরজা খোল। এইটা কার বাড়ি, তোমার কার বাড়ির দরকার? বলে আমি আসছি আমার বন্ধু হযরতে আব্দুল ওয়াহাব জৌহরীর বাড়ি। ঠিক জায়গায় আইছো। আব্দুল ওয়াহাব জৌহরী তোমার কি হয়? বলে আব্দুল ওয়াহাব জৌহরী আমার বন্ধু হয়। এত রাত্রে আব্দুল ওয়াহাব জৌহরী ঘুমের ডিস্টার্ব করা যাবে না, যাবে না। প্রায় 12টা পার হয়ে গেছে। এত রাত্রে আব্দুল ওয়াহাব জৌহরীর ঘুমের ডিস্টার্ব করা যাবে না, যেহেতু উনি রাষ্ট্রের কাজে সারাদিন ব্যস্ত থাকে। আল্লাহর লীলা বোঝা যায় না। রাষ্ট্রের কাজে এতই ব্যস্ত ছিলেন তিনি, ওই সময় তিনি ঘুম আসেন নাই। দারোয়ান ভিতরে ঢুকতে দেয় না। আব্দুল মুত্তালিব ডাক দা, কয় আরে বেটা আমার নামটা যাইয়া কো। তেরা আছে না কিছু লোক, তেরা চেনেননি? তেরা বেড়া দারোয়ানটা জন্মের গাউরা 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 চেনেননি আপনারা? কে সিলেটের বাইরে কথা কয় না? গাউরা চেনেন না? গাউরা গার তেরা, এই যার তেরার সোজা হয় না। তো কথা বলতে বলতে আওয়াজটা একটু বড় হয়ে গেছে। কথাটা যাইয়া আব্দুল ওয়াহাব জৌহরীর কানে ঢুকছে। উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। এবার আমি একটা প্রশ্ন করি, আমার দিনের নবী কি গরিব আছিল? হ্যাঁ, গরিব আছিল? আমার নবী গরিব ছিল না। এখন অনেকেরা মজা করে খালি ওয়াজ করে, দিনের নবী গরিব নবী। আমার নবী গরিব ছিলেন না, কিন্তু নবীর যা ছিল সব ইসলামের জন্য ক্ষয় করে দিছে। গরিবী জিন্দিগি রাসূল ভালোবাসতেন, এই জন্য। নবী আমার গরিব ছিলেন না,
আব্দুল ওহাব জৌহরি, নবীজির নানা। আব্দুল ওহাব জৌহরি তিনি হলেন ইয়াসরাব নগরের গভর্নমেন্ট, অর্থাৎ বর্তমান মদিনার প্রেসিডেন্ট নবীজির নানা। আর নবীজির দাদা মক্কা নগরের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কইবেন না? প্রেসিডেন্টের নাতি আবার কেমন করে গরিব হয় আমার তো বুঝে আসে না। আব্দুল ওহাব জৌহরি বলেন, কেরে দারওয়ান কি হইছে এখানে এত গঞ্জাম কেন? বলে বিদেশি এক লোক আপনারে চাইতে আছে, ঢুকতে দেই না, এই জন্য ঢুকার জন্য গ্যাঞ্জাম করতেছে। জিগা নাম কি তার? বলে তার নাম আব্দুল মুত্তালিব। কোন জায়গার আব্দুল মুত্তালিব? তিনি হলেন মক্কা নগরের আব্দুল মুত্তালিব। আরে মক্কা নগরের আমার বন্ধু, তাড়াতাড়ি ঢুকতে দে, ঢুকতে দে। সুবহানাল্লাহ, ঢুকে গেছে গা বন্ধু। কে বন্ধু? বহুদিন পরে দেখা হয়ে গেছে। বন্ধুর লগে সারা রাত বইয়া কথা কই। বন্ধুরা এত মানুষ তোমার সঙ্গে, বলে মানুষ থাকবে না আমি না। মক্কা নগরের প্রেসিডেন্ট তুমি, হইলে মদিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের লগে কি মানুষ থাকে না? ইয়ো আমার লগে আছে কই ওইটা কেডা? ওইটা ওইটা নজরটা হেইটা দিচ্ছে, এই জায়গাতেছে সবারই নজরে, মহিলাকে নজর হেইটার উপরে যায়। আব্দুল ওহাব জৌহরি এরও নজর ওইটার উপরে গেছে। ওইটা কেডা? খাজা আব্দুল্লাহর উপরে। ওইদিকে সবার নজর এই দিকে খাজা আব্দুল্লাহর উপরে। যত মহিলারা আছে সব আব্দুল্লাহর উপরে। আজকে মদিনার প্রেসিডেন্ট আব্দুল ওহাব জৌহরির নজর ওইটার দিকে। কি রে বন্ধু, ওইটা কে রে বন্ধু? ডাক দিয়া বলে, বন্ধু ওইটা আমার পুত্র সন্তান খাজা আব্দুল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ, তোমার সন্তান দেখতে কত সুন্দর, কত সুন্দর দেখতে, কত সুন্দর। বলে ডেকে বলে, কত সুন্দর আপনি দেখি। বলে আমি দেখতে পাইতেছি তার পেশানিতে কপালের মধ্যে একটা নূর চমকাই, ওই নূরের আলোতে মুখখানা নূরে নূরান্বিত হয়ে যায়। তাই তো আমার পছন্দ হয়ে গেছে। অনেক কথা বলতে বলতে ডেকে বলে, বন্ধু রে ছেলে মেয়ে আপনার কয়জন? বলে আমার 10টা ছেলে। কেডা কয়? আব্দুল মুত্তালিব। বলে তোমার কয়জন? বলে একটাই মাইয়া। কয়টা মাইয়া? একটা মাইয়া। এমনি কথা বলতে বলতে কথা বের হয়ে যায়। বন্ধু রে আল্লাহ পাক আমার একটা মেয়ে দিয়েছে, নাম হলো আমিনা। বন্ধু ছেলে তো বড় হয়ে গেছে, একটা মাইয়া মানুষের দরকার। ছেলেটারে দিয়ে পড়াইতে হবে, একটা উপযুক্ত মেয়ে যদি পাইতাম। বন্ধু তোমার মেয়েটা একটু দেখি। রাত্রিবেলা শেষ হয়ে যায়, বন্ধুর মেয়েটা দেখাবার জন্য একটু বের করে নিয়ে আসলেন। আমিনার দেখে খাজা আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব ডাক দেখো, বন্ধু খোদার কসম করিয়া বলি, রাত্রিবেলা তোমার মেয়েটার আমি কয়েকবার স্বপ্নে দেখেছি। বন্ধু রে এত মানুষ কয়ে তুমি আমার বাড়িতে ঢুকলা, আমি কোন যুবক ছেলেদের দিকে আঙ্গুল উঁচা করে বলি নাই ওই যুবকটাকে। বারবার আঙ্গুলটা তোমার ছেলের দিকে আমি উঠাইলাম। কেন উঠাইলাম? আমি কয়েকবার ইতিমধ্যে তোমার সন্তান আব্দুল্লাহরে স্বপ্নে দেখেছি। আল্লাহ পাকের কি একটা মেহেরবানি, আল্লাহর লীলা বোঝা বড় দায়। তাইলে কি বললো, তোমার ছেলের জন্য কি আমার মেয়ে বরাদ্দ করেছে আল্লাহ? বন্ধুরে আমার মনে হয় তোমার স্বপ্ন আমার স্বপ্ন একই স্বপ্ন। আমার মনে হয় আমার আব্দুল্লাহর জন্য তোমার আমিনারে মঞ্জুর করেছে। লম্বা কথা। ওই রাত্রিবেলায় হযরতে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সঙ্গে শুভ বিবাহ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত্রিবেলা শুভ বিবাহ হয়ে গেল।
তেজারত করে এবার ফেরার পথে হযরতে খাজা আব্দুল্লাহ বউ বাড়িতে রাখিয়া তিনি দেশের দিকে যায়। ওই পথ দিয়ে যায়, বাবা যায় আগে, পিছে পিছে খাজা আব্দুল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে, আমি না যাবার বেলা ওয়াদা করেছিলাম কাহেনার সঙ্গে যাবার বেলা দেখা করবো। কাহেনার বাড়ির দিকে খাজা আব্দুল্লাহ যায়।